আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন, প্রপার ফাংশনের উপর। প্রপার ফাংশন কিভাবে কাজ করে, কেন এটি ব্যবহার করা হয়, সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকজনের নাম এখানে লেখা আছে। তো এই নামগুলা দেখেন, লেখা যেখানে আছে সেখানে এটা হচ্ছে সবগুলো হচ্ছে প্রথম অংশটা নামের বাইজিদ ফয়সালের বাইজিদ প্রথম অংশটা হচ্ছে স্মল লেটারে লেখা, তারপর ফয়সালটা হচ্ছে ক্যাপিটাল অক্ষরে লেখা। দেন যদি আমি নিকোলাস কিস্কু যদি চিন্তা করি, নিকোলাসটা হচ্ছে ক্যাপিটালাইজ করে লেখা প্রথম অক্ষরটা, কিন্তু পরেরটার কিস্কুর প্রথম অক্ষরটা ছোট হাতের। তো এরকম যদি থাকে, কিংবা আপনার ডাটা সেটে আরও অনেক থাকতে পারে। এই শেষেরটা যদি চিন্তা করি, আমরা শেষেরটাই দেখতেছি হচ্ছে কি, শেষেরটাই কি দেখতেছি, আমরা শেষেরটা একেবারে দেখতেছি যে ছোট হাতের বড় হাতের এলোমেলো একটা অবস্থা। তো এটা যদি আমি একটু সাজাইতে চাই বা প্রপার করতে চাই, তাহলে আসলে ঠিক কিভাবে হবে? তো এটার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে প্রপার ফাংশন। প্রপার ফাংশনের কাজটা কি? প্রপার ফাংশনের কাজ হচ্ছে যে আমি কি করব, প্রথম ওয়ার্ডটা, হ্যাঁ আমি চাই যে প্রত্যেকটা ওয়ার্ডের, আমার নামের প্রত্যেকটা অংশের প্রথম ওয়ার্ডটা কি হবে, ক্যাপিটালাইজ হবে। প্রত্যেকটা ওয়ার্ড, যেমন বাইজিদের বি ক্যাপিটালাইজ, ফয়সালের তো আছেই, নিকোলাসের এন ক্যাপিটালাইজ, কিস্কুর এ ক্যাপিটালাইজ হবে। তো এই ক্যাপিটালাইজেশন করতে গেলে আসলে প্রপার ফাংশন ইউজ করতে হয়। প্রপার মানে কি? যথাযথ, মানে যে ঠিকঠাক যেটাকে বলে, হ্যাঁ, ওখান থেকে এই শব্দটা আসে প্রপার। তো প্রপার ফাংশনের কাজটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যেই লেটারটা আছে সেই লেটারটাকে সে কী করবে, ক্যাপিটাল করবে। তো আমরা এটা দেখি কীভাবে করে, হ্যাঁ। তো এখানে আমরা চাচ্ছি যে এখানে রেজাল্ট আউটপুট আসবে, প্রত্যেকটা এটার আসবে এখানে, এবার প্রত্যেকটা এভাবে আসবে। তো যদি আমরা দেখি, এই ঘরে আমরা জানি এক্সের কোনো ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম, তারপর প্রপার লিখবো, PROPER, প্রপার মানে কি? যথাযথ। তো এটা যথাযথ কাজ করে দেবে। সো এই দেখেন এখানে সংজ্ঞায় বলছে কি, প্রপারে কনভার্টস এ টেক্সট স্ট্রিং টু প্রপার কেস, দ্য ফার্স্ট লেটার ইন ইচ ওয়ার্ড টু আপার কেস অ্যান্ড অল আদার লেটার্স টু লোয়ার কেস। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, হচ্ছে আপার কেস হবে, এবং বাকি লেটারগুলো কি হবে, লোয়ার কেস হবে। এটার কাজই হচ্ছে প্রপারের কাজ। তো এখন যদি আমরা এটার উপর ডাবল ক্লিক করি অথবা কিবোর্ডের ট্যাপ প্রেস করি, তাহলে অটোমেটিক সে ক্যাপিটালাইজ করে প্রত্যেকটা লেটার ক্যাপিটালাইজ করে, এবং হচ্ছে প্রথম ব্র্যাকেটটা অটোমেটিক নিয়ে নিছে। নেওয়ার পর দেখেন নিচেই সাজেশন চলে আসছে অলরেডি, যে কি প্রপার লিখবা, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর বলছে টেক্সট দাও। আমি কোন টেক্সটটা চাচ্ছি, এই যে এই টেক্সটটা। তো এই টেক্সটটা চাচ্ছি, দেওয়ার পর বলছে কি, পরে টেক্সট দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিবা। তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে যদি আমি এখন এন্টার চাপি, তাহলে কিন্তু দেখেন আমার এই বাইজিদ ফয়সালটা প্রপার কেসে হয়ে গেছে। প্রপার কেসটা কি বলছিলাম, প্রথম ওয়ার্ডটা, একটা সেন্টেন্সের প্রথম লেটারটা, ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, ক্যাপিটাল হবে। দেখেন বাইজিদের বি ক্যাপিটাল, বাকি সবগুলো লোয়ার কেস। দেন যদি আমরা ফয়সালের চিন্তা করি, ফয়সালের এফটা ক্যাপিটাল, বাকি যে লেটারগুলো আছে সেগুলো কি, লোয়ার কেস। সো এরকমভাবে, হ্যাঁ। তো প্রত্যেকটা কিন্তু আমরা এরকম করতে পারি। এখন বাকিগুলোকে আমরা ম্যানুয়ালি করব না, আমাদের যেহেতু অলরেডি এখানে ফর্মুলা দেওয়া আছে। তো প্রত্যেকটা যদি আমি এরকম কপি করতে চাই, কয়েকভাবে করা যায়। কি, এই ধরেন আমি এখান থেকে কপি করলাম, এখানে ধরলাম, ধরার পর আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, তখন কি এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমি কি করলাম, কপিতে ক্লিক করলাম। করার পর এখানে যখন আসবো, এখানে এসে আমি কি করতে পারি, আবার এখানে আসবো, হ্যাঁ। আমি এখানে আসলাম, এই ঘরে আমি চাচ্ছি এই ফর্মুলাটাই হবে যেন। তো আমি কি করব, এখানে এসে আবার রাইট বাটনে ক্লিক করব। করার সাথে সাথে এখানে কি দেখেন অনেকগুলো অপশন আসবে, এই যে পেস্ট, ভ্যালু পেস্ট, দেখেন আবার যাচ্ছে, এই যে দেখেন পেস্ট অপশনে, এখানে পেস্ট, ভ্যালু পেস্ট, ফর্মুলা পেস্ট, কি আছে, ফর্মুলা পেস্ট। তো আমি এখানে কি করব, ফর্মুলা পেস্ট করতে চাচ্ছি। তো আমি এখানে কি, এটার উপরে ক্লিক করব। তো এটা ক্লিক করার সাথে সাথেই সে কিন্তু দেখেন অটোমেটিক নিয়ে নিছে এখানে নিকোলাস কিস্কুটা, হ্যাঁ। তারপর ফ্লোরা কর্মকারটা নিয়ে নিছে। এটার ক্ষেত্রে যদি করতে চাই, এই যে ফ্লোরা কর্মকার, এটাকে যদি আমি প্রপার কেসে নিতে চাই, যেহেতু এই করে করতে চাচ্ছি, আমার অলরেডি কপি করা আছে, আমি কি এখানে এসে এই যে ফর্মুলা পেস্ট করব। অর্থাৎ এখানে ফর্মুলাটা পেস্ট হয়েছে। ফর্মুলাটা পেস্ট হওয়ার কারণেই যে ফাংশনটা আমরা এখানে ইউজ করছি, এই ফাংশনটাও সেম এখানে ইউজ হয়েছে। সো হওয়ার কারণেই কিন্তু এটা প্রপার কেস হয়ে গেছে। সো এরকমভাবে করা যায়। এছাড়া আপনি কী করতে পারেন, আপনি হচ্ছে এরকমভাবে সিলেক্ট করে, যে আমি একটা করে না কপি পেস্ট করে, যে এভাবে সিলেক্ট করে দিয়ে
সবগুলো সিলেক্ট হলো। এখন কি করবেন, আপনি মাউসের রাইট বাটন প্রেস করে এই যে ফর্মুলা এখানে গিয়ে দিলেন, সবগুলো অটোমেটিক হয়ে গেল। আরও সহজ নিয়ম আছে কি, আমরা একটু দেখি, আমরা একটু ব্যাকে যাই। আমরা কি জানি, দেখি এখানে হচ্ছে অলরেডি কি আছে, ফর্মুলা দেওয়া আছে না? তো আমরা কি করতে পারি, এটা বাকিটা ড্র্যাগ করে অটোমেটিক এখানে ফর্মুলা দিতে পারি। কিভাবে, এই ঘরের এখন অবস্থা মাউসের কার্সর হচ্ছে মোটা এবং সাদা আছে, যদি এই কোনায় নিয়ে যাই, তারপর কি চেকন হয়ে গেছে, তো এটা যদি টেনে আমি নিচে নিয়ে যাই, দেখেন প্রত্যেকটা ঘরেই কিন্তু অটোমেটিক ফর্মুলা নিয়ে নিচ্ছে, এটা আরও বেশি ফাস্টার। সো এভাবে কিন্তু আপনি প্রপার ফাংশন ইউজ করে প্রপার কেসে নিয়ে যেতে পারবেন আপনার যে কোনো রাইটিংসকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।